তো তুই দেখছিস ব্যাপারগুলো, ও হাফ খাচ্ছে আর হচ্ছে অশোক হাফ খাচ্ছে, আমাদেরকে কিন্তু বলেইনি ভাই। অ্যাটেন্ডেন্স কম, প্রক্সি বেশি। 38-এ কতগুলো হার উঠবে? এটা হচ্ছে আমাদের সুমন মান্না ভাই। সত্যি রোন আমার খুব ভালো লাগছে, যে তোকে আমি দেখছি এখানে, আমার সত্যি খুব ভালো লাগছে। ওইদিকে সব বিল্ডিং গুলো তো, আর এই সূর্য সব অস্ত যাচ্ছে ওখান থেকে। কারা কারা এরকম হোস্টেলে ম্যাগি বানিয়ে খাও, যে কমেন্ট করে জানিও, ঠিক আছে? নজর দিয়ে খেতে যাইতাম আমি, টিফিনে সব টাকা জমাই আবেগ কিনিতাম, কিছু এখানে ডায়াগ্রাম গুলো রয়েছে যেখান থেকে দেখছিলাম আর কি। এই অ্যাটলাসের এই ডায়াগ্রাম বেশ ভালো ক্লিয়ার হয়, অ্যাটলাসের এই ডায়াগ্রাম গুলো দেখে দেখে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকদিন ধরে বলছিলে যে দাদা কোনো ব্লগ আসছে না, তো আমি ভাবলাম যে চলো আজকে একটা শ্যুট করা যাক, এ হোল ডে অফ মাই লাইফ। তো এই আর কি, এখন এই সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আসলাম। তো এই এখন বাজে হচ্ছে প্রায় 8:30 মতো। তো আমরা চেষ্টা করি অনেক তাড়াতাড়ি ওঠার, কিন্তু কোনোদিনও হয়ে ওঠে না। তো এই কলেজ এভাবেই যেতে হয়, একদম কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে কোনোভাবে রেডি হয়ে। তো আজকে আমাদের মোটামুটি 3টে ক্লাস রয়েছে, প্রতিদিন 3টে ক্লাসই থাকে, এমন না যে বেশি ক্লাস থাকে, 3টে ক্লাস থাকে, তারপরে 2টো প্র্যাকটিক্যাল থাকে। তো আজকে একটা বায়োকেমিস্ট্রি আর 2টো ফিজিওলজির ক্লাস রয়েছে। তো দেখা যাক সারাদিনে কী হয়। এখন হচ্ছে একটু খাবো হচ্ছে জল আর বিস্কুট, কারণ চা আজকে করা হয়নি। তো এই আর কি, তো চলো দেখা হচ্ছে সবারই সঙ্গে পুরো দিনে। আমি যেখানে বসে খাচ্ছি আমাদের এই হোস্টেলের রুমটা থেকে দেখো এই বাইরের কি সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে বসে বসে আমরা মাঝে মাঝে ভাবি যে আমরা কোথায় এসেছি। এটা তো আম গাছও রয়েছে সাইডে, যদিও ওই দেখো ওই যে জুম করে যদি দেখাই, ওই যে ওইগুলো হচ্ছে আম গাছ, যদিও এই আম গাছগুলোতে আম আমি দেখলাম না, কে জানে কাঁচা অবস্থায় হয়তো পেরে নিয়ে চলে গেছিলো। সায়ন্তন স্যার রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, একদম পুরো 5 মিনিটে। 8:45 ঘুম থেকে উঠেছে, এখন বাজে হচ্ছে 8:57, তার আগেই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার পড়ার টেবিল, এটা হচ্ছে আমার পেট ডগ। বই খাতা তো কিছু নেওয়ার নেই কলেজে যাওয়ার জন্য, শুধু ট্যাবটা নিয়েই চলে যাব। ট্যাব আর একটা জাস্ট পেন, সঙ্গে একটা খাতা অলরেডি রয়েছে ব্যাগের মধ্যে। তো কোথায় ব্যাগ? এই যে ব্যাগ পাওয়া গেছে খুঁজে। এটা হচ্ছে সেই যোগা ম্যাট, যার জন্য শঙ্খ আমাকে সারা দিন রাত ঝাড়ে, বলে যে কিনেই রেখে দিয়েছে, ব্যায়াম তো আর করে না। যদি এমনটা নয়, মাঝে মাঝে আমিও করি। দেখি এবার একটু অনেক সিরিয়াসলি করতে হবে সব কিছু। এই যে সূর্য নমস্কারের আমাদের বিখ্যাত স্যার, অশোক ব্যায়ামটা হচ্ছে তো? এই যে আমাদের স্যার, ছোটো স্যার চলে এসেছে ডাকতে আমাদেরকে, আমরা এখনো লেট করে। ভাই দুধ কিসের দুধ আজকে? অশোক কিনছে? ভাই সায়ন্তন তুই দেখছিস ব্যাপারগুলো, ও হাফ খাচ্ছে আর হচ্ছে অশোক হাফ খাচ্ছে, আমাদেরকে কিন্তু বলেইনি ভাই। আমাদের জন্য একটা অর্ডার দিতে গিয়েছিলাম। কলেজে এখন অ্যাটেন্ডেন্স চলছে, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে অ্যাটেন্ডেন্স কম, প্রক্সি বেশি। 38-এ কতগুলো হার উঠবে? ক্লাস হোক আর না হোক, দেবাঞ্জনের পড়া কন্টিনিউ। দেবাঞ্জন প্র্যাকটিক্যাল লেকচার প্রেজেন্ট 69। দেখবি বিকেলের মধ্যে দেখবি গরু নিয়ে যায়, সকালবেলা কবিল ভাই। আজকে হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে এসেছি কলেজ থেকে, তো ভাত রান্না করে খাওয়া ঠিকঠাক করেছি। তো এই হচ্ছে চালও নিয়ে নিয়েছি আমরা, এই যে জল।
বিপ্রদীপ বাড়ির থেকে এত সুন্দর ডালিয়া নিয়ে এসেছে একদম। বিপ্রদীপ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ তোকে না, থ্যাংক ইউ কাকিমা এত সুন্দর ডালিয়া বানিয়ে দিয়েছে আমাদের জন্য। যদিও দিয়েছিল বিপ্রদীপের জন্য, বাট খেয়েছি আমরা সবাই মিলে। ঠিক আছে কাপিল ভাই, তুই খেয়েছিস তো? একদম। সবকিছু কমপ্লিট, রেডিও হয়ে গেছি। এবার প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য যেতে হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাপ্রন লাগে, তাই জন্য অ্যাপ্রনও করতে হচ্ছে আর কি। দেখো সায়ন্তন ভাইও অ্যাপ্রন করছে। আমরা খুব সুন্দর সুন্দর বেশ কিছু গান শুনছিলাম, তো এই জন্য আমি লেট হয়ে গেলাম। তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আবার ক্লাস শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সুমন মান্না ভাই, পাশে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হতে পারেনি, চাঁদুই থেকে গেছে, চ্যাম্পিয়ন কিন্তু হয়নি, পারফেক্ট ডিল। প্রেজেন্ট ম্যাম, মুখ তো দেখা যাচ্ছে না, অত লুকিয়ে লুকিয়ে আছিস কেন আজকাল? তা আমার এটা খুব ভালো লাগছে, তুই আজকাল কলেজ আসছিস, আমার খুব ভালো লাগছে এটা। রোজ ভিডিওতে এলে বোঝা যাবে যে রোজ ক্লাস করছে। একদম, আমি ওই জন্য প্রতিদিন এখন ভিডিও বানাবো রোহানকে নিয়ে, তাই বোঝা যাবে রোহান প্রতিদিন এসেছে। রোহানের প্রচুর রিকোয়েস্ট, আর রোহান সেটা আমাদের ব্যাপার আছে না, একদম। তবে সত্যি রোহান আমার খুব ভালো লাগছে, যে তোকে আমি দেখছি এখানে, আমার সত্যি খুব ভালো লাগছে। এদিকে তো সেই টম অ্যান্ড জেরির মারবি, টম অ্যান্ড জেরির মারবি এদিকে। এটা হচ্ছে কিছু হয়ে যাবে ব্লগ, ওদের বন্ধুদের খাওয়ানোর কোনো নাম। এটা কি কথা? ওই যে ভিডিওটার জন্য ট্যাক্স দিয়েছে, মনে আছে? কত ট্যাক্স দিয়েছিলে? এখন 5 টাকা 10 টাকা গ্লুকোডি হয়ে গেল। ঠিক আছে, ক্লাস কমপ্লিট। এবার রুমে গিয়ে একটা ঘুম দিতে হবে। এখন বাজে হচ্ছে 4:17। তো এখন এসেই হচ্ছে কলেজ থেকে এসে স্টাডি টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর হচ্ছে বেডের যে অবস্থা থাকে সকালবেলায়, সেটা আর বলার মতো না। তো এই এসে একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে এবার একটু শোবো, এবং শুয়ে তারপর ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে পড়বো। তো দেখা যাক, চলো এবার ঘুমিয়ে নেওয়া যাক। তো তখন সে এসে ঘুমিয়েছিলাম, এখন বাজে মোটামুটি 4টে ছিল। এই এখন সবাই ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 6টা। 2 ঘন্টা মতো ঘুমালাম। অনেকদিন পর এরকম মানে একদম মারাত্মক ঘুম হলো, মানে কি বলবো, সেই কত সুন্দর ভালো ভালো স্বপ্ন দেখছিলাম, আলাদাই ফিল হলো ঘুমানোর সময়। এখন হচ্ছে দাঁড়িয়ে এখানকার মানে আমাদের এই বেলকনি থেকে দেখছিলাম পুরো বাইরের দৃশ্যটা, তো হেভি লাগছে দেখতে। দেখো এটা হচ্ছে কলেজের ওইদিকে সব বিল্ডিং গুলো, তো আর এই সূর্য সবে অস্ত যাচ্ছে, ওখান থেকে দেখা যাচ্ছে হালকা হালকা, তো আলাদাই লাগছে। তো চাটা খেয়ে একদম একটু আড্ডা মেরে শঙ্কর রুম থেকে সব কিছু করে চলে এসেছি। এবার হচ্ছে পড়তে বসবো। এখন মোটামুটি বাজে হচ্ছে 7:40। তো প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো সব কিছু করে চলে এসেছি। একটু চা খাওয়া হলো, একটু দুধ টুধও খাওয়া হলো। তো এবার পড়বো, এবং টানা প্রায় মোটামুটি টার্গেট আছে 12টা অবধি পড়ার। মোটামুটি বায়োকেমিস্ট্রি, নিউক্লিওটাইড মেটাবলিজমের কিছু পার্ট আছে, ওইটা পড়বো। সঙ্গে ফিজিওলজিতে ইসিজিটা পড়ার কথা আছে, এবং ইসিজিটা সায়ন্তন পড়াবে বলেছে, তো ওটা পড়বো। আর অ্যানাটমিতে ল্যারিংসটা পড়বো। তো এই আর কি টার্গেট আছে এখন মোটামুটি। তো এখন মোটামুটি 10টা পর্যন্ত টানা পড়বো, তারপরে 1 ঘন্টা একটু ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে খাবো, এবং তারপরে আবার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পড়বো। তো চলো আস্তে আস্তে স্টার্ট করা যাক। তো বায়োকেমিস্ট্রি পড়া কমপ্লিট। মেনলি পড়েছিলাম হচ্ছে এখন নিউক্লিওটাইড মেটাবলিজম, এটাই মেনলি পড়ছিলাম। তো
এরকম পড়ার সময় লিখেই পড়ি। তো বেশ ভালো লাগলো। নিউক্লিয়ার মেটাবলিজমের ডিনোভো সিনথেসিস থেকে শুরু করে সালভেজ পাথওয়ে থেকে শুরু করে সব কিছুই পড়লাম। তো এবার হচ্ছে যাবো হচ্ছে খেতে, মেনলি হচ্ছে ম্যাগি বানানোর ইচ্ছা আছে। আমাদের সবচেয়ে ভালো সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের সুমন মান্না ভাই দুটো লঙ্কা দিয়ে গেছে ম্যাগি বানানোর জন্য, আর রজত ভাই নিচের থেকে নিয়ে গেছে, যেটা আমরা বলেছিলাম লঙ্কা দিয়ে একটু ম্যাগি বানাই তো তার জন্য। আর এই দেখো আমাদের দেবা ভাই এখানে এসে ট্যাবে কী সব লেখালেখি প্র্যাকটিস করছে। দেবা ভাই কেমন চলছে কলেজ বলো? কি বলছিস, কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে রমণী থাকতে তুই কি করছিস? না না, আমরা কলেজ যাই কোনো না কোনো উদ্দেশ্য নেই, বাট আমাদের উদ্দেশ্য পড়াশোনা, কিন্তু দেবাঞ্জনের অনেক উদ্দেশ্য আছে কলেজ যাওয়ার। আলাদা তবে ভালো। দেখো আমাকে একটা কি সন্দীপ মহেশ্বরী না একটা ভিডিও দেখেছিল, সন্দীপ মহেশ্বরী বলেছিল যে সে যখন তোর যেত না হচ্ছে ওই কোচিং সেন্টারে পড়তে, তো সেই কোচিং সেন্টারে সে প্রত্যেকটা কোচিং সেন্টারে যাওয়ার জন্য একটা করে তার রেখে দিত যে তার উদ্দেশ্যে সে পড়তে যাচ্ছে সেখানে। তো আমিও ঠিক করেছিলাম যে এইভাবে অ্যাকচুয়ালি করা উচিত, এতে কেন পড়ার প্রতি আগ্রহ বাড়ে। কিন্তু দুঃখের বিষয় আমাদের কলেজে শুধু এমবিবিএস না, মানে অনেক জায়গাতে আছে এরকম রেশিও, আমাদের কলেজের যা রেশিও তাতে আর এগুলো সম্ভব নয়। এবং এটা হচ্ছে কলেজে অ্যাটেন্ডেন্স খুব কড়াকড়ি, এবং এখন শুধু আমাদের কলেজ বলে কথা নয়, মানে যত এমবিবিএস যে কটা কলেজে যা শুনছি আরজি করার এই ঘটনার পর থেকে প্রত্যেকটা কলেজে খুব একদম অ্যাটেন্ডেন্স কড়াকড়ি হয়ে গেছে। আজকে আমার ভিডিওতে একটা কমেন্ট করেছিল একজন যে দাদা তোমাদের কলেজে অ্যাটেন্ডেন্স কেমন কড়াকড়ি, আমি বলছিলাম যে ভাই খুব বাজে অবস্থা। না না, এবার সময় যে কলেজেই যাও না কেন প্রত্যেকটা কলেজে অ্যাটেন্ডেন্স খুব কড়াকড়ি, ঠিক আছে? তো 75% থিওরিতে রাখতে হবে, সঙ্গে 85% প্র্যাকটিক্যালে রাখতেই হবে, ঠিক আছে? তো যাই, চলো যাবো ম্যাগি বানাবো এবার। এরা এই যে আমি এটাতে শ্যুট করছিলাম, লাগানো ছিল অ্যাকচুয়ালি। অনেকে ভিডিওতে কমেন্ট করছিল যে মান্না কেন ভিডিওতে আসে না। অ্যাকচুয়ালি মান্নার ঘর, সে মান্না তো পড়াশোনা করে, আমি চাই মান্না পড়াশোনা করুক। এটা হচ্ছে ঘর 201 আর 203-এর মধ্যে ডিস্টেন্স অনেক দূর, তো ওই জন্য মান্না খুব একটা এই ঘরে আসে না এখন। না না ভালো হয়, না মান্না ভাই ভালো হয়। ঠিক আছে, থার্ড সেমে দেখা হবে আবার, সেই ব্লগ হবে থার্ড সেমে, যেটা সেকেন্ড সেমে মিস হয়ে গেছিলো, ভিডিওটা করিনি ইচ্ছা করে। ব্যাপারটা হচ্ছে গরমকালে সত্যি কথা বলতে যখন পড়াশোনা করি সবাই জামা টামা খুলে পড়াশোনা করে, তো ওই জন্য ক্লিপ শুট করা যায় না আর কি। বাট দেখা যাক থার্ড সেমে কিছু কিছু ক্লিপ নেবো এবং থার্ড সেমে একটা ভিডিও আসবে। ঠিক আছে চলো ম্যাগি বানাবো, টাটা। নেশা নেশা কি নেশা চোখে। ডিমটাকে সঙ্গে সঙ্গে ঘাটলে কি হবে, পুরো ম্যাগিটা একসঙ্গে ঘেটে যাবে, ওই জন্য ডিমটা একটুখানি টাইম দিতে হবে, তারপরে ঘাটতে হবে, ঠিক আছে? এইবার দেখ দেখ আস্তে আস্তে এবার ইয়ে হয়ে যাবে। এই দেখ দেখেছিস তো, এইভাবে কারা কারা এরকম হোস্টেলে ম্যাগি বানিয়ে খাও যে কমেন্ট করে জানিও, ঠিক আছে? হ্যাঁ, তো এরকম আমরা এখন প্রায় দিনই রাত্রে ঠিক করেছি এরকম ম্যাগি বানিয়ে খাই। তো ম্যাগি প্রায় হয়ে গেছে। ম্যাগির এই ঝোলটা খেতে আমার বেশি ভালো লাগে। আরেকটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোর মন বিঞ্জরে যখন করে আজরা রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম, ওই মনের খাঁচায় যখন করে দিলাম তোকে ঠাই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই। ওই আদর করিয়া পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যারে যাও ফিরা যারে অন্য খাঁচাতে, বলায় একটা নজর দেখিতে যাইতাম, আমি টিফিনে সব টাকা জমাই আবেগ কিনিতাম, আরে রাইতের পর রাইত জানিয়া গান লিখিতাম, আর সেই গানেরই সুরে তোরে হাজিরা লইতাম। এখন একা সময়গুলো কাটাই কেমনে, এত ভালোবাসার পরেও আমার কম কি ছিল রে, রোজ রাতে আমার জন্য তো পোকা কানে কানে কয়, তুই দেখালা রে ত্রিভুবনে কেউ তো কারণ নয়, ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে দাঁড়ার অধিকার দিল কে, মায়া তুমি বড় অপরাধী।
অপরাধী তোর ক্ষমা নাই রে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার হচ্ছে অ্যানাটমি পড়ার পালা। তো অ্যানাটমিতে আজকে পড়ার টার্গেট আছে হচ্ছে ল্যারিংস। তো এই যে ল্যারিংস নিয়ে রেডি হয়ে গেছি একদম, এই ল্যারিংস পড়তে বসবো। এটা হচ্ছে অ্যাটলাস, তো এই যে এটা সায়ন্তনের অ্যাটলাস। তো এই অ্যাটলাসের এই ডায়াগ্রামগুলো দেখে দেখে একটু মাসেল টাসেলগুলো ভালো করে পড়ার চেষ্টা করি আর কি। তো আজকে ল্যারিংসটা যে করেও পড়তে হবে, কালকে ফ্যারিংসটা পড়েছি, তো অনেক কিছু বাকি হেড অ্যান্ড নেকের। তো যে কোনো এই মাসের মধ্যে এটাকে ভালো করে কমপ্লিট করতে হবে, কারণ সামনের মাসে আর বেশি টাইম পাওয়া যাবে না। তো আবার রিভিশনও করতে হবে, কলেজের অনেকে রিভিশন আবার স্টার্টও করে দিয়েছে। তো আমি অনেক পিছিয়ে আছি আমি জানি, বাট ঠিক আছে, শুরু করাটা ইম্পর্টেন্ট, শুরু করেছি, পড়তে হবে আর কি। তো চলো দেখা হচ্ছে এবার পড়ার সময়। তো আমি হাইপার ল্যাবসে বসিয়ে দেবো, এই যে আমি আমার ট্রাইপডও রেখে দিয়েছি, তো হাইপার ল্যাবসে জাস্ট বসিয়ে দেবো এক্ষুনি। তো ঠিক আছে চলো পড়া যাক। এখন মোটামুটি 1.5 ঘন্টার মতো পড়ার ইচ্ছা আছে। এখন বাজে হচ্ছে 11:35। তো 1টা অবধি এটা যে কোনো 1টার মধ্যে কমপ্লিট করতে হবে ল্যারিংসটা, এবং তারপরে সায়ন্তনের কাছ থেকে ইসিজি পড়বো। তো শেষমেশ ল্যারিংস পড়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে প্রায় 1:06। তো যেমনটা ভেবেছিলাম যে 1টার মধ্যে কমপ্লিট করব, তো মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো লাগলো, 1টা প্রায় 5 বাজে এখন। তো এই যে মোটামুটি লিখে লিখে পড়ছিলাম তো সব কিছু। তো বেশ ভালো ভালো জিনিস জানলাম, কত কার্টিলেজ থাকে এখানটায়, তার সঙ্গে সঙ্গে কত মাসেল থাকে, কোনটা হচ্ছে ভোকাল কর্ডের এক্সটেনশন করায়, কোনটা রিল্যাক্স করায়, কোনটা অ্যাবডাকশন করায়, কোনটা অ্যাডাকশন করায়। বেশ ইন্টারেস্টিং লাগলো। এবং তার সঙ্গে ভোকাল নডিউলটাও পড়লাম, যেটা কিনা বেশ ভালো, যে টিচার ভোকাল নডিউল বা তার সঙ্গে সিঙ্গার ভোকাল নডিউল বলে, কেন অ্যান্থেরিয়ার 1/3 আর পোস্টিয়ার 2/3 যে জাংশন, সেখানটায় নডিউল ক্রিয়েট হয়ে যায় যদি ওভার ইউজ অফ দ্য ভোকাল কর্ড হয়, যেটা আমার হালকা হালকা এখন মনে হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে কথা বলছি। তো ভোকাল নডিউলটা পড়ছিলাম, যেটা সিঙ্গার ভোকাল নডিউল বা টিচার ভোকাল নডিউল বলে। তো বেশ ভালোই লাগছিলো এই আর কি। তো এই যে কিছু এখানে ডায়াগ্রামগুলো রয়েছে যেখান থেকে দেখছিলাম আর কি, এই অ্যাটলাসের এই ডায়াগ্রাম বেশ ভালো ক্লিয়ার হয়, অ্যাটলাসের এই ডায়াগ্রামগুলো দেখে দেখে। বেশ আমি আগে এত ভালো করে পড়তাম না, এই রিসেন্টলি বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে পড়তে, বেশ তাই জন্য আর কি পড়ছি আর কি। তো এই যে এই নোটগুলো এখান থেকেই পড়ছিলাম আর কি। এই নোটটা খুব ভালো, আশ্বিনী স্যারের নোট, আশ্বিনী স্যারের নোটটা খুব ভালো একদম। এই যেটাই বলছিলাম যে ক্লিনিক্যাল অ্যানাটমির এই পার্টটা বলছিলাম, যে এই যে টিচার বা হচ্ছে সিঙ্গার নডিউল, জাংশন অফ দ্য অ্যান্টেরিয়র 1/3 অ্যান্ড পোস্টেরিয়র 2/3 এর জাংশনে হয়, ঠিক আছে, ভোকাল কর্ডের। বেশ হেভি জিনিস, বেশ ভালো লাগলো। তো এই আর কি। তো এবার হচ্ছে পড়বো ইসিজি। আমাদের স্যারেরও পড়া হয়ে গেছে, আমাদের সায়ন্তন স্যারের। তো এবার বসবো ইসিজি পড়তে। তো তারপর দেখা হচ্ছে, মোটামুটি 1 ঘন্টার মতো পড়বো, 1টা বাজে প্রায় 2টো অবধি পড়বো ইসিজিটা, কারণ বেশ কিছুটা টপিক কভার করতে হবে, পরীক্ষা বেশ চলেই এসেছে, আর কিছুদিন বাকি। তো এই যে আমার পোষা কুকুর, এ সারাক্ষণ মাথা নাড়ায়, কারণ হাওয়া দিলেই মাথা নাড়ায়, তো ভালোই লাগে বেশ। ঠিক আছে চলো 5-10 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপরে বসবো, এবং তারপরে একটু স্নান টান করবো। আর মানে কষ্ট হয়ে গেছে সারাদিনে, তো ঘেমেও গেছি। তো এতক্ষণ জামা টামা পরে অ্যাকচুয়ালি থাকি না, বাট ভিডিওর জন্য গেঞ্জি পরে রয়েছে আর কি, একটু কষ্ট তো হচ্ছেই। তো চলো পরে নিতাম। আমাদের ইসিজি পড়া প্রায় হয়ে গেছে। আমরা মোটামুটি যতটা প্রাইমারি ইসিজি যেগুলো দরকার সেগুলো পড়ে নিয়েছি, পড়েছি আর কি। সায়ন্তন আমাকে ভালো করে পড়িয়ে দিয়েছে, তো খুব সুন্দর করে বুঝতে পেরেছি, কোনো চিন্তা নেই। এই দেখো, এটা হচ্ছে সেই নোটটা, এটা হচ্ছে আমাদের মান্না স্যারের নোট, খুব ভালো ইসিজি পড়িয়েছে। এবং তারপরে সায়ন্তন সেটার উপর একদম পিএইচডি করেছে, যতটুকু দরকার মোটামুটি পড়েছে। এবং কালকের পরের কী পার্টটা বাকি আছে, কালকে ইসিজির ক্যালকুলেশনের পার্টটা বাকি রয়েছে, তো কালকে সেটা পড়বো মোটামুটি। তাহলে মোটামুটি ইসিজির এই পার্টটা কমপ্লিট, মোটামুটি যতগুলো আমাদের ফার্স্ট ইয়ারে দরকার, ফার্স্ট ইয়ারে যেটুকু দরকার সেটুকু হয়ে যাবে। বাকি তারপরে তো সারা জীবনে ইসিজি পড়তেই হবে। এরপরে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে তো ইসিজি পড়তেই হবে। এবং তারপরে মেনলি ক্লিনিক্যাল যে টপিকগুলো আছে ইসিজি, সেগুলো তো পড়তে হবে। তো মোটামুটি যেগুলো দরকার ভেক্টর টেক্টরসে বেসিস করে, এবং কী কী লিডস রয়েছে, 12 যে লিড রয়েছে সেগুলো, বাইফেজিক লিক, মোনোফেজিক লিক, তো সেই সব জিনিসগুলো পড়ে নিয়েছি, ঠিক আছে। ব্যাস সেই আর কি। তো এবার শোবো, এখন বাজে প্রায় কটা বাজে, 2:40 মতো বাজে। তো হাত পা ধুয়ে আসি, এবং বেশ ভালোই, বেশ কিছুটা বেশ এফেক্টিভ আজকে, বেশ স্টাডিও হলো, প্লাস সব কিছু আজকে বেশ ভালো গুছিয়েও করা হলো। তো ব্লগ বানিয়ে আমার লাভই হলো, বেশ একটু পড়াশোনার মধ্যে বেশ ভালো ইনভলভও হলাম, তো বেশ ভালোই লাগলো। তো সব কিছুই হলো, ঠিক আছে। এবার যাবো গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, এবং তারপরে কিছুটা ভিডিওটা যদি একটু এডিট করা যায়, 1 ঘন্টা 1 ঘন্টা একটু এডিট করবো, কারণ সায়ন্তনও বসে হচ্ছে ওদের আমাদের কালকে হচ্ছে একটু কী রান্না হবে, আমাদের পনির রান্না হবে, তো একটু রেসিপিগুলো দেখবে। তো 1 ঘন্টা 1 ঘন্টা একটু এডিট করে রাখবো, বসিয়ে রাখবো, তারপর বাকিটা কালকে দেখি কখন করা যায়। তো ঠিক আছে চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে
পরের কোনো ব্লগে। গুড নাইট, বাই, টাটা।